শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 4 বছরের শাসনকালে তার যে কর্মপরিকল্পনা সেগুলো নিয়ে অনেকগুলো সেমিনার করা যায়, শয়ে সেমিনার করা যায়। আমরা প্রথম তার শিক্ষা দর্শনকে বেছে নিয়েছি এবং সে কারণেই আমরা আপনাদেরকে আজকে আহ্বান করেছি। আমরা কৃতজ্ঞ যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। 30 মে 44তম শাহাদাত বার্ষিকী ছিল। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সেই কারণে সেই 30 মে বা তার আশেপাশে আমরা এই প্রোগ্রামটি করতে পারিনি। বিশ্ববিদ্যালয় খোলার পরে আজকে আমরা এই 19 জুন আমরা প্রোগ্রামটা করছি। আমাদের সাদা দলের কর্মকাণ্ড সম্পর্কে আমি বিস্তারিত বলবো না, আমার সময় 5 মিনিট। তারপরও কিছু না বললে আমার মনে হয় একটু ধারণা যারা আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। আমাদের সাদা দলের যখন আমরা 17 বছর চরম সমস্যার মধ্যে ছিলাম পতিত স্বৈরাচারের শাসন আমলে, আমাদের সাদা দলের কর্মকাণ্ড থেমেছিল না। 2024 সালের শেষ ইফতার পার্টিতেও আমাদের উপস্থিতি সর্বদা ছিল। নীল দল যেখানে ইফতার পার্টি আয়োজন করতে পারেনি, আমরা সেখানে মেজবান করে ইফতার পার্টি করেছিলাম এবং অ্যারাউন্ড 150 থেকে 200 উপস্থিতি ছিল। এবং সেই ইফতার পার্টি আমাদের ভণ্ডুল করার জন্য তৎকালীন শাসক দলের যারা ওখানে প্রশাসক ছিল আমাদেরকে বাধা দিয়েছে, কলাভবনে আমাদের সেটিং সরিয়ে দিয়েছে। তারপরও আমরা সেই ইফতার পার্টি আয়োজন করেছিলাম। আমরা 30 জুলাই, আমি যদি এই দিকে আসি, 30 জুলাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ছাত্রদের 7 দফা যে ছিল, আমরা প্রথম এই 7 দফার সাথে সরকারের আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগ 8 দফা যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করি এবং তার জন্য তৎকালীন প্রশাসন আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রদানের জন্য আমাদের নেতৃবৃন্দের প্রতি মামলা করার হুমকিও দিয়েছিল। এটা ছিল 30 জুলাই তারিখে। 5 আগস্ট, আমি তারপরে এগুলো না বলি, 5 আগস্ট সকাল 9টায় অধ্যাপক লুৎফর রহমান এবং ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে আমরা প্রথম কারফিউ ভঙ্গ করি, অপরাজয় বাংলা থেকে মিছিল করে রাজু ভাস্কর্য পর্যন্ত অনেক বাধা বিপত্তির মুখে। আরেকটি কথা না বললি না, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের অতি প্রিয়, একটা ব্যক্তিগত আমন্ত্রণে তৎকালীন সভাপতির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আসার কারণে তৎকালীন প্রশাসন ওবায়দুল ইসলাম স্যারের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি পর্যন্ত করেছে। কেন উনি এসেছেন নির্বাচনের ঠিক আগে রিজভী ভাইয়ের আসার উপলক্ষে। এই ছিল তৎকালীন প্রশাসনের কর্মপন্থা আমাদেরকে দবিয়ে রাখার জন্য। আল্লাহর ইচ্ছায় আমাদের কিছু হয়নি। ওবায়দ স্যারও সুষ্ঠুভাবে তার চেয়ারম্যানশিপ এবং চেয়ারম্যানশিপের ঠিক 7 দিন আগে ঘটনা করেছে। তাদের উদ্দেশ্য ছিল ওনাকে অপমান করবে, 7 দিন আগে চেয়ারম্যানশিপ থেকে সরিয়ে দিবে। আমরা বলিষ্ঠ ভূমিকার কারণে আমিও ছিলাম, আমরা ওই কমিটিতে ছিলাম। সেই তদন্ত তার বিরুদ্ধে যায়নি, আল্লাহর কাছে শুকরিয়া। বাট চেষ্টা তাদের কোনো অংশেই কম ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল শুধুমাত্র আমাদের অপরাজয় বাংলা মুখী ছিলাম না, আমরা যেমন আমাদের ম্যাডামের গ্রেপ্তার নিয়ে আমরা তীব্র আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি করেছি। আমরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিচার হয়েছে, তার বিরুদ্ধে আমরা জোরালো অবস্থান নিয়েছি। জোবায়দা রহমানের বিরুদ্ধে যে বিচার হয়েছে, সাজা হয়েছে, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এগুলো করতে গিয়ে এমন অবস্থা গিয়েছে, ঠিক আমাদের সামনে অপরাজয় বাংলা ঠিক 15 ফিট সামনে ছাত্রলীগকে প্লাকার্ড ধরিয়ে দিয়েছে আমাদের অপোজিট, আমাদের মনস্তাত্ত্বিক প্রেশার দেওয়ার জন্য তৎকালীন প্রশাসন। আমরা সেগুলো অতিক্রম করে ছাত্র দলের নেতৃবৃন্দের দিক নির্দেশনায় আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই আহ্বানে, স্বল্প সময়ের আহ্বানে হলেও সাড়া দিয়েছেন। আমি একটা নাম বলতে ভুলে গেছিলাম, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, জাতীয়বাদী দলের সহ সভাপতি শামসুজ্জামান দুদু ভাই এখানে উপস্থিত আছেন। আমি আবার শুরুতে এই নামটি বলতে ভুলে গেছিলাম। আমরা সাদা
আশা করি ভবিষ্যতে, এটা বিগিনিং, ভবিষ্যতে আমরা আরো এরকম শিক্ষামূলক সেমিনার করব। জিয়াউর রহমানের যে 19 দফা এবং তার পরবর্তীতে আমাদের যে 31 দফা, এইগুলো যদি একটা একটা দফা করে সেমিনার করি তাহলে 31টা সেমিনার করতে পারবো, এবং সেগুলো আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ করব। সাদাদল, আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র অপরাজনতামুখী ছিল না, সাদাদল বাংলাদেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তিতে যেমন সেমিনার করেছে, পুস্তিকা বের করেছে, সাদাদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তিতেও আমরা সেমিনার করেছি, আমরা একাডেমিক পুস্তিকা বের করেছি। আজকেও আমাদের সিদ্দিকুর রহমান খান স্যার আপনাদের সামনে একটা উপস্থাপনা করেছেন। আমরা ভবিষ্যতে এই জাতীয় প্রোগ্রাম আরো নিয়ে আসবো আমাদের মোর্শেদ খান স্যার যে আহ্বায়ক, ওনার নেতৃত্বে। আমি পরিশেষে আবারও সবাইকে এই প্রোগ্রামে আপনাদের আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।